নমস্কার। সিটেট ফেব্রুয়ারি 2026-এর যে সিডিবি পিওকিউ সিরিজটা চলছিল তার 7ই জুলাই পেপার ডিসকাশনের আগের দুটো পার্ট অলরেডি ডিসকাস হয়ে গেছে। তো আজকে 11 নম্বর কোশ্চেন যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল সেই কোশ্চেনটা আগে ডিসকাস করব এবং তা বাদে বাকি কোশ্চেনগুলো আস্তে আস্তে ডিসকাস করব। আচ্ছা, দেখতে থাকো। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে? Change and stability in emotions, personality and social relationships together constitute. চেঞ্জ অ্যান্ড স্টেবিলিটি ইন ইমোশন। দেখো, চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ মানে কি পরিবর্তন, এবং স্টেবিলিটি মানে স্থিরতা। এবার এই দুটো কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে? ইমোশনে হচ্ছে, পার্সোনালিটিতেও হচ্ছে, এবং সোশ্যাল রিলেশনশিপ। সোশ্যাল রিলেশনশিপ মানে সামাজিক যে আমাদের সম্পর্ক, সেইখানেও কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার এই তিনটেকে একসাথে কোন ডেভেলপমেন্টের ডোমেনে ফেলা যেতে পারে? এবার দেখো, ডেভেলপমেন্টের ডোমেনগুলো কি আছে? ডেভেলপমেন্টের ডোমেনগুলো আছে পি, সি, এস, ই। তাহলে পিতে কি ফিজিক্যাল, সিতে কগনিটিভ, এসতে সোশ্যাল, আর ইতে ইমোশনাল। আবার এই তিনটেকে একসাথেও বলতে পারি যে পি, সি, এস, ই, মানে ফিজিক্যাল, কগনিটিভ আর সোশিও ইমোশনাল। তাহলে এই ডোমেনগুলোর মধ্যে মানে কোনটাতে পড়ছে? যেখানে চেঞ্জ অ্যান্ড স্টেবিলিটি ইন ইমোশনও আছে, পার্সোনালিটিও আছে, আর সোশ্যাল রিলেশনশিপও আছে। দেখো, পার্সোনালিটিতে শুধুমাত্র কি পার্সোনালিটি পড়বে, তার মানে পার্সোনালিটি আগেই হবে না। তারপর বলেছে ইমোশনালে তো শুধু ইমোশন পড়বে। এবার তারপরে সোশ্যাল রিলেশনশিপ তো ইমোশনালের মধ্যে আসবে না। কগনিটিভের মধ্যে শুধুমাত্র কিন্তু কগনিশনের বিষয়টা পড়বে। তাহলে বাকি থাকলো কি সাইকোসোশ্যাল মানে কি মনোসামাজিকের মধ্যে কিন্তু সোশ্যালও আসছে, সামাজিক বিষয়টাও আসছে, মনও যেহেতু বলেছে তার মানে ইমোশনাল বিষয়টাও আসছে, আর অ্যাটিটিউড বা পার্সোনালিটি যেটা সেটাও কিন্তু আসছে। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? সাইকোসোশ্যাল। বোঝা গেল? নেক্সট দেখো, 12 নম্বর কোশ্চেন থেকে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডেসক্রাইবস কালচারালি রেসপন্সিভ টিচিং টু ক্যাটার টু ডাইভার্স গ্রুপস অফ স্টুডেন্টস? এর মধ্যে কোনটা কালচারালি রেসপন্সিভ টিচিং মানে সাংস্কৃতিক রূপ হিসেবে মানে রেসপন্সিভ টিচিং বোঝাচ্ছে? যেখানে কি করতে হবে? ক্যাটার কাদের করতে হবে? ডাইভার্স গ্রুপ অফ স্টুডেন্ট, মানে যেখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকবে। অনেক বাচ্চারা থাকে শান্ত, অনেক বাচ্চারা থাকে খুব মানে ডিস্টার্ব করে, ক্লাসে চুপ করে বসে থাকে না। তো তোমার এবার কোন ধরনের টিচিংটা এখানে মানে ওই সব রকম বাচ্চাকে এক জায়গায়, তাই না? এটা কি সব রকম বাচ্চাকে এক জায়গায় আনতে কিন্তু সাহায্য করবে। এবার দেখো, এখানে মানে তাড়াতাড়ি কী করে করবো? এলিমিনেশন অপশনের মাধ্যমে। দেখো, 4 নম্বরটা বলেছে কি স্ট্যান্ডার্ডাইজ মানে কি সবার জন্য সেম। এবার দেখো, একটা বাচ্চা প্রচুর কথা বলছে, আরেকটা বাচ্চা মানে চুপচাপ আছে। আবার অনেকে গিফটেড বাচ্চা, তারা এক্সট্রা মানে অ্যাক্টিভিটি করতে বেশি ভালোবাসে। আর তারা যদি নর্মাল বাচ্চাদের মতো যদি তাদেরকে অ্যাক্টিভিটি দেওয়া হয়, তারা কি ফিল করে? বোরিং, তাই না? এবার যারা আবার নর্মাল আছে, স্লো লার্নার, তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে ফার্স্ট তুমি যদি করিয়ে দাও তাহলে কিন্তু তাদের জিনিসটা বুঝতে অসুবিধা হবে, তারা কিন্তু ধীরে ধীরে শিখতে চাইবে। তো এইখানে থাকবে। আবার ফিজিক্যালি যারা চ্যালেঞ্জড আছে বা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে, এইভাবে করে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কিন্তু তাদের স্ট্যান্ডার্ডাইজ মানে কি সেম হিসাবে কিন্তু তুমি এখানে কিন্তু করতে পারবে না। তাহলে স্ট্যান্ডার্ডাইজটা এমনি নেগেটিভ ওয়ার্ড, আগের পিওকিউ সিরিজ ডিসকাশনেও বলেছি যে স্ট্যান্ডার্ডাইজটা আগের নেগেটিভ ওয়ার্ড, তো স্ট্যান্ডার্ডাইজ কারোর ক্ষেত্রে করা যাবে না। এবার 4 নম্বর অপশানটাতে দেখো, যেটা নেই, তাহলে এটা নেই। এবার বাকি থাকলে আমাদের এই দুটো অপশানের মধ্যে দেখতে হবে কী কী আছে। ডিফারেন্সিয়েটেড অবশ্যই করবো, কারণ ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনের মাধ্যমেই কিন্তু সব ধরনের বাচ্চাদের একসাথে শেখানো যাবে। অ্যাডাপটিভ বলেছে, অ্যাডাপটিভ মানে কি কোনো একটা পরিবেশে মানিয়ে নেওয়া, হঠাৎ করে মানে এই বাচ্চাটার ক্ষেত্রে এটা জরুরি যে টিচার কিন্তু তার মেথডে কিন্তু অনেকটা মানে চেঞ্জেস করে নিতে পারে। তাহলে অ্যাডাপ্ট করে নিল যে এটা আমার অ্যাডাপ্ট করতে হবে, তাহলে অ্যাডাপটিভও হবে। আর ইন্টেনশনাল মানে কি? ইন্টেনশনাল মানে সুবিচারিত, মানে ইন্টেনশনালটাও ঠিক ইন্টেনশন মানে যেটা যার জন্য দরকার সেই সঠিক ইন্টেনশনেও করবে। তাহলে এখানে কিন্তু 1, 2, 3 তিনটেই কারেক্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট বলেছে দেখো, 13 নম্বর কোশ্চেনটা একটা অ্যাজারশন আছে আর রিজনিং আছে। অ্যাজারশন আর রিজনগুলো একটু ভালো করে পড়ে ঠিকঠাক করে আনসারটা দিতে হয়। স্কুল শুড ফাংশন উইথ ফ্রেমওয়ার্কস হুইচ অ্যাক্সেস দ্য ফিনিশড প্রোডাক্ট অ্যান্ড লার্নিং আউটকামস। বলেছে স্কুলের
মানে এই ফ্রেমওয়ার্কে কাজ করা উচিত, যেখানে কী করছে ফিনিশড প্রোডাক্ট, যেটা আলটিমেটলি ফিনিশ। মানে আমাকে স্কুলের এখানে র্যাঙ্ক আনতে হবে, স্কুলের ডেভেলপমেন্ট কতটা হলো, কী হলো, বাচ্চারা সব দিক থেকে মানে ডেভেলপ করতে পারছে কি না, স্কুল ওইটা দেখবে না, ফিনিশড প্রোডাক্ট যেটা, এবং লার্নিং আউটকাম। যে এত আমি যেমন বাবা মারা ভাবে যে অনেক ক্ষেত্রে আমার বাচ্চা কতটা শিখলো, এবার অনেক ক্ষেত্রে আবার কিছু কিছু বাবা মা ভাবে যে আমার বাচ্চা স্কুলে র্যাঙ্ক কত করলো, ফার্স্ট র্যাঙ্ক করলো কি না সেটা দেখে, শুধুমাত্র র্যাঙ্ক দেখে, তাই না? তো এই স্কুলের বলেছে কি, স্কুলেরও সেই শুধুমাত্র দেখা উচিত যে আমার স্কুলটা টপ হিসেবে, মানে কোনোভাবে বাচ্চার প্রেশার থাক, বাচ্চা পারুক না পারুক, আমার স্কুলে শুধুমাত্র মানে টপ র্যাঙ্কার হতে হবে এত এত স্কুলের মধ্যে। তো এই শুধুমাত্র ফিনিশড প্রোডাক্ট এবং লার্নিং আউটকামেই কাজ করবে। এটা কি মানে ঠিক মনে হচ্ছে? ঠিক নয়, কেননা এখানে কিন্তু স্টুডেন্টদের যে হলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে সেটাতেও কিন্তু স্কুলকে দেখতে হবে। শুধুমাত্র র্যাঙ্ক হিসেবে, পারফরমেন্স হিসেবে করলে কিন্তু হবে না। তবে বলেছে কি, তার রিজন দিয়েছে কি, লার্নিং ইজ টাইটলি সিকোয়েন্সিয়াল অ্যান্ড হায়ারকিয়াল। লার্নিংটা টাইটলি, দেখো এখানে কথাটা টাইটলি, অনলি, সোললি, এই কথাগুলো কিন্তু যখনই বলে তখনই বোঝা যাবে যে অনেকটা ক্ষেত্রে মানে নেগেটিভ। এবার সিকুয়েন্সিয়াল এবং হায়ারকি মানে কি, একটা স্টেপের পর স্টেপ, স্টেপের পর স্টেপ এইভাবে করে করে আসবে ঠিকই, কিন্তু সেটা একদম টাইটলি মানে ওইভাবেই আসতে হবে লার্নিং কিন্তু দেখো, শেখা মানে কি, আমরা সব কিছু থেকেই শিখি, তাই না? অনেক কিছু ধাপে ধাপে শিখলেও অনেক কিছু মানে বিভিন্ন জায়গা থেকে শিখি। তো এখানে একদম টাইটলি সিকুয়েন্সিয়ালি হতে হবে বা হায়ারকি হিসাবেই চলতে হবে তা কিন্তু নয়। তাহলে এখানে কিন্তু দুটো অপশানে কি ফলস হয়ে যাচ্ছে। তাহলে কোন অপশানটা কারেক্ট